আপনারা সবাই জানেন কি গত সোমবার আমরা একটা ঘটনার রিপোর্ট পেলাম এসবিআই বাটানগর ব্রাঞ্চের, যেখানে কিছু হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাপ্রক্স 73 lakhs অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ জুয়েলারি ওখান থেকে মিসিং ছিল স্টোলান অবস্থায়। আর ওখানে অনেক ভল্ট অ্যান্ড লকার্সগুলো খোলা অবস্থায় ছিল। এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড হারবার, অ্যাডিশনাল এসপি ওনার টিম, লোকাল আইসি ঘটনায় যায়। তদন্ত করতে আমরা করলাম। এই ঘটনায় দু তিনটা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম। প্রথম, একটাও তালা কোথাও ভাঙা হয়নি। মেন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। সেকেন্ড, অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। থার্ড, একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই অবস্থায় আমাদের এসপি একটা স্পেশাল টিম তৈরি করেন, অ্যাডিশনাল এসপি অমলানের লিডারশিপে। টিমটা তদন্ত করতে আরম্ভ করে অল প্রক্সিমিটি অল প্রবাবিলিটি ওরা দেখতে আরম্ভ করে। যেহেতু চাবি দিয়ে সব ওয়ার্ল্ডগুলোটা খোলা হয়েছিল, তো প্রাইমা ফেসি আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। সেকেন্ড জিনিস, এটাও আমরা দেখছিলাম কি এই কিসগুলো, চাবিগুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে, সেটাও আমাদের মাথায় ছিল। এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব দিকটা খতিয়ে দেখি, ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে, তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে। আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয়, মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, আর আগে ওখান থেকে এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলান মানির অ্যামাউন্টটা পেয়েছি। ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে, সেখান থেকে অল দি স্টোলান বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 lakhs। কিছুটা বাকি আছে। আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে। আমাদের এসপি, অ্যাডিশনাল এসপি, লোকাল আইসি, এসওজি টিম, উস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোঅর্ডিনেশন নিয়ে আমরা উইদিন 7 days এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস ব্যাংকের হিস্ট্রি, যেখানে ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। আর জেনারেলি যে সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। এই দুজন মিলেই কমিট করেছে। তারপরে এই ক্যাশগুলোকে ডিসপোজ করার চেষ্টা করেছে, কিন্তু খুব দ্রুত সময়ে আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার চেষ্টাও করে, মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। এইসব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না। এই তদন্তে আমরা আরও কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না, কিন্তু আমরা ব্যাংককে কমিউনিকেট করব কি যা যা আমরা আমাদের তদন্তে পেয়েছি। তদন্তটা শেষ হয়নি, এখন জাস্ট একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ক্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টিগুলোকে। বাট অ্যাট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস 2 people আর ইনভলভ। আমরা যখন অবধি কমপ্লিট করবো না আমার ইনভেস্টিগেশন, এখন অবধি ইনভেস্টিগেশন ইজ ওপেন। এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ও যা বলছে ওর ভার্জনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে। এটা কোনো জাস্টিফিকেশন নেই কি কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানেও চুরি করবে, এটা কোনো আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে। ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না, বাট লেটার অন
ও কি একে ডিসপোজ করার জন্য, ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। ওরা ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 বন্ধ করে বেরোচ্ছিল, তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনস জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল, তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ অ্যান্ড জুয়েলারিসটা নিয়ে এসছে, তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উস্তির একটা বাড়িতে রেখে দিচ্ছিল। আমাদের স্টেটে ডিফারেন্ট এজেন্সিজ আছে, সব এজেন্সিজ আমরা একসাথে কোঅর্ডিনেট হয়ে কিছু কাজটা করি, ওরা অবশ্যই আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করে। এটা আমরা কিভাবে ডিটেক্ট করেছি সেটা আমরা এখানে বলা কখনো উচিত নেই, কেন কি এটা একটা কেস, প্রথম কেস নেই, লাস্ট কেস নেই, অনেক কেস হয়ে তো আমরা ডিটেক্ট করতে পেরেছি। ওর ঘটনাটা আমি বলে দিলাম, কিন্তু কিভাবে ডিটেক্ট করলাম, কিভাবে ওর সাসপিশন গেল, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আছে, সেটা আমি রিভিল করবো। আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক থ্রু পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে, কিন্তু ইনভেস্টিগেশন ইজ ওপেন। এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা তদন্ত দেখছি। আমি বললাম 66 লাখ সামথিং হয়েছে, ওরা 73 লাখ রিপোর্ট করেছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার 3 ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস 3 আগেই কাজ চলে যায় আরিফের। প্রেসিডেন্সি রেঞ্জ ডিআইজি আকাশ মাঘারিয়ার তিনি সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যা দিলেন যে কি ছক ছিল। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক এই আরিফ হোসেনের, সঙ্গে তার স্ত্রী, দুজনে মিলেই এই লুটের ছক কষে। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার 3 ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। 3 মাস আগে তার কাজ চলে যায়। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক, গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আর সেই কারণেই কাজ যায় আরিফে। স্ত্রী এবং শালাকে নিয়ে ব্যাংকে লুটপাট। মহেশতলার দিকে আমরা নজর রেখেছি। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস 3 আগে তার কাজ চলে যায়। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়ে বিশ্বস্ত ছিল এই আরিফ হোসেন। 1 বছর আগে থেকে ছক। প্রেসিডেন্সি রেঞ্জ ডিআইজি আকাশ মাঘারিয়ার বক্তব্য আমরা সরাসরি শোনাচ্ছিলাম। সাংবাদিক সম্মেলন করে তিনি ব্যাখ্যা দিলেন। সমীর রয়েছে আমার সঙ্গে, সহকর্মী সমীর। আস্থাভাজন ব্যাংক ম্যানেজার, অর্থাৎ ব্যাংক ম্যানেজারের বিশ্বস্ত এই লুটের ছক কষেছিল। এই যে ঘটনা ঘটলো, যে ব্যাংক ম্যানেজারের সঙ্গে যুক্ত থাকার জন্যই উনি যে আগে দিয়ে চাবি করে নিয়েছিল, যে ব্যাংক যখন বন্ধ হয় সেই সময় ও চাবি, এর আগেও চাবিও যেটা নকল করেছিল, সেই নকল করার পরে যখন এসে যখন 25 তারিখ সোমবার দিনকে যখন ঘটনাটা ঘটায়, তখনই এই চাবি ভল্ট খুলে এখান থেকে বার করে। আজকে ফেসবুক করে এবং পুলিশ জানায় যে টাকা উদ্ধার হয়েছে এবং সোনা দুটোই উদ্ধার হয়েছে, আরো টাকা কত টাকা রিকভারি করা গিয়েছে কি জানতে পারছো এখনো পর্যন্ত? হ্যাঁ, কত এক্ষুনি এখন সেটা এখন বলছে, বলার পরে এটা আমরা পুরো ডিটেলসটা বলতে পারবো। বেশ, সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছি, মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার 3 ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। 1 বছর আগে থেকে ছক কষেছে আরিফ হোসেন। মাস 3 আগে তার কাজ চলে যায়। তার কারণ, কাজ যাওয়ার অন্যতম কারণ গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, সেই কারণে কাজ হারান আরিফ। স্ত্রী এবং শালাকে নিয়েই ব্যাংকে লুটপাট। সিসি ক্যামেরা ফুটেজে নজর 3 জনেই। উলুবেড়িয়া শালার বাড়ি থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া সামগ্রী। তবে পুরো টাকা এখনো পর্যন্ত, যে টাকা লুট করা হয়েছে সেই সম্পূর্ণ টাকা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সমীর। সমীর, পুলিশ কি জানালো কিছুক্ষণ আগে? প্রেসিডেন্সি রেঞ্জ ডিআইজি আকাশ মাঘারিয়া তিনি সাংবাদিক সম্মেলন করে, ইন্টেনশন কি ছিল, কি কারণে লুটের ছক? এখনো পর্যন্ত তদন্ত চলছে। 66 লক্ষ টাকা উদ্ধার হয়েছে
এবং সোনার যে সোনা সেই সোনাও উদ্ধার হয়েছে এবং যেগুলো এই মালপত্রগুলো সব রাখা ছিল। যখন এই মহেশতলা মেমনপুরে ঘটনা যে ছিল আরিফ হোসেন, তিনি যখন তাকে ধরা হয় তখনই এই যে স্বীকার করে নেওয়ার পরেই এই ওকে গ্রেপ্তার করার পরেই তখন ও স্বীকার করে হ্যাঁ আমি নিয়েছি এবং আমি এই যে লুট এই যে চুরি এটার ওর পরিকল্পনা আগে দিয়েই ছিল, যেহেতু যে চাবি ওর কাছে ছিল নকল ডুপ্লিকেট চাবি, সেই জন্য ওর পরিকল্পনা আগে দিয়ে ছিল বলেই আজকে জানা গেছে। এরপরে আরো তদন্ত চলছে, তদন্তের পরে আরো জানাতে পারবে। সমীর, এখনো পর্যন্ত তাহলে এই ঘটনায় 3 জনই কি গ্রেফতার নাকি আরো কাউকে গ্রেফতার করা হলো? না, 3 জনকে গ্রেপ্তার করেছে, যেহেতু যে ওর শালা যে বলছে যে ওর সঙ্গে যে ছিল সে সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত ও জড়িত না বলে পুলিশ যেটুকুনি জানালো। যেহেতু ওনাকে আটক করে রেখে দিয়েছে, কিন্তু গ্রেপ্তার স্বামী স্ত্রী দুজনকেই, যে আরিফ হোসেন এবং তার ওয়াইফকে দুজনকেই গ্রেপ্তার করেছে। যেহেতু টাকা মানে যে লুট মানে চুরি করে যখন নিচ্ছিল গাড়িতে তুলছিল তখন দুজনেই মানে ছিল যে ওই আরিফ হোসেনের ভাই। সমীর, একজন আটক, 2 জন গ্রেপ্তার, স্ত্রী এবং ওই আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, শালাকে আটক করা হয়েছে, তাই তো? একদম একদম একদম। সঙ্গে থাকো আমাদের। মহেশতলার দিকে আমরা নজর রেখেছি। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মহেশতলায় ব্যাংক লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, একজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস 3 আগে তার কাজ চলে যায়। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক, 1 বছর আগে থেকেই লুটের ছক কষেছে আরিফ হোসেন। আরিফ হোসেন এবং তার স্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার শালাকে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা। আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সমীর। সমীর, যে জায়গাটা সব থেকে বড় চাঞ্চল্যকর, যে ব্যাংক ম্যানেজারের বিশ্বস্ত ছিল এই আরিফ হোসেন, সেই কারণে লুটের ছক, মানে আস্থাভাজন হয়েও লুটের ছক, ডুপ্লিকেট চাবি পর্যন্ত তৈরি করে নিয়েছিল এই আরিফ হোসেন। জানতো কোথায় কি আছে, কোথায় ভল্ট আছে, কোথায় কি আছে সেগুলো জানতো। যেহেতু আগের যে ম্যানেজার, সেই ম্যানেজার যেহেতু ওর সঙ্গে সবসময় সহযোগিতা করতো এবং ওর সঙ্গে থাকতো, ম্যানেজার জানতো না যে এরকম ঘটনা কোনোদিন ঘটাবে। তখন ও চাবি এরকম ডুপ্লিকেট করেছিল, তারপর ডুপ্লিকেট করে রেখেও দিয়েছিল। তার মানে উনি আগে থেকেই ও পরিকল্পনা নিয়েছিল যে আমি ব্যাংকে চুরি এরকম একটা ঘটনা করব। সেই যখন ঘটনাটা ঘটালো তখনই জানাজানি, মানে কেউ জানতে পারলো না যে ও কখন এসেছিল, কোন সময় এসেছিল, কিরকম ভাবে ঢুকলো। এবার যেহেতু ওর কাছে সব চাবি একসঙ্গে ছিল, সেই জন্য ও নিজে থেকে যখন ওখানে যে শাটার আছে সেই শাটার খুলে, তারপরে ক্লাবসের গেট খুলে, তারপরে ভেতরে ছোট্ট একটি দরজা আছে সেটাকে ভেঙে, তারপরে এবার কোথায় কি আছে সম্পূর্ণভাবে ও জানতো। সেই জানার কারণেই আজকে এই ঘটনাটা ঘটিয়েছে, পরিকল্পনা ভাবেই ঘটিয়েছে। অর্থাৎ ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক। ইতিমধ্যেই মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার আরিফ হোসেন এবং তার স্ত্রী। আটক করা হয়েছে তার শালাকে উলুবেড়িয়ায়। সেই শালার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে লুট হয়ে যাওয়া গয়না এবং টাকা। তবে সম্পূর্ণ টাকা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। অনেক ধন্যবাদ।